সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখবো আপনাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনারা কিভাবে একদম 4K HD কোয়ালিটির আপনারা থাম্বনেল বানাতে পারবেন একদম মাত্র 1 মিনিটে। দেখুন, এই কাজগুলো যারা জানে তাদের কাছে কিন্তু একদম চুটকি বেজেই তারা করতে পারে, অ্যান্ড যারা জানে না তারা কিন্তু 1 ঘন্টাতেও পারবে না। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই শেখানোর চেষ্টা রাখবো যে আমাদের স্মার্টফোন দিয়ে, আমাদের নর্মাল হাতে যে স্মার্টফোনটা রয়েছে ওটা দিয়েই আমরা একদম ফুল এইচডিভাবে থাম্বনেল ক্রিয়েট করব। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই শেখানোর চেষ্টা রাখবো। সো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বলে শুরু করা আজকের এই ভিডিওটা। শুরু করার প্রথমে প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট। ফাইনালি এখান থেকে আমি আমার মোবাইলের স্ক্রিনে এসেছি। আমি আমার মোবাইলের স্ক্রিনে এসে কী করবো, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নেব। দেখুন, এখান থেকে আমাদের যে আমাদের থাম্বনেলটার আমরা ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই, ওই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করবো অ্যান্ড ফ্রম গ্লাইড মারবো, অ্যান্ড এখান থেকে ফ্রম গ্লাইড একটা টাচ করে দেবো। এখান থেকে টাচ করে দেওয়ার লগে লগে এখান থেকে আমার গ্লাইড থেকে একটা আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। তো আমার যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ আমি আমার ওই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে চয়েস করে নেব। তো আমি এটা নিলাম, এটা নেওয়ার পর এখান থেকে কী করবো, জাস্ট ইউটিউব থাম্বনেলের জন্য নিব। জাস্ট আমি যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এখানে রাইট সিনে আমি মেরে দেবো। তো এখান থেকে একটা উপরে একটা 3 ডট বলে একটা অপশন দেখতে পারবেন আপনারা। এই 3 ডট বলে একটা অপশনে কী করবেন, একটি টাচ করে দেবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা একটু দেখতে পারবেন 3 ডট বলে একটা অপশন, এখানে কী করবেন, টাচ করবেন, অ্যান্ড এখান থেকে ইমেজ সাইজে টাচ করবেন, অ্যান্ড এখান থেকে কাস্টমে একটা টাচ করবেন। কাস্টমে টাচ করার পর এখান থেকে ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন আছে, এখানে মারে ওকেতে টাচ করে দেবেন। এখন আমাদের মেন উদ্দেশ্য যাক, আমাদের 4K আমরা থাম্বনেলটা আমাদের কীভাবে বানাবো, ঠিক আছে। তার জন্য যেটা করতে হবে, এখান থেকে আমাদের যে কোনো একটা ট্যাক্স লিখতে হবে। দেখুন, এখান থেকে একটি প্লাস বলে একটা অপশন দেখতে পাবো আমরা, ঠিক আছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাস বলে একটা অপশন, বাট এখান থেকে টাচ করবেন। এখানে টাচ করার পর এখান থেকে ট্যাক্স বলে একটা অপশন দেখতে পারেন আপনারা। এখান থেকে ভালো করে লক্ষ্য করলে এই ট্যাক্স বলে একটা অপশনে কী করবো, টাচ করবো। টাচ করার লগে লগে এখান থেকে কী করবো, আমি আমার যেটা লেখার কথা আমি আমার ওইটা এখান থেকে লিখে নিব। তো এখান থেকে আমি লিখেছি হাউ টু মেক এইচডি কোয়ালিটি থাম্বনেল, এখানে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমি এটা আমার যতটুকু থাম্বনেলটা রাখতে চাই আমি অতটুকু এখান থেকে আমি একটা ক্রিয়েট করব, ঠিক আছে। এখান থেকে করার পর তো এখন আমরা যেটা করব, আমাদের এই হাউ টু মেক এইচডি কোয়ালিটি থাম্বনেলে একটি টাচ করব, অ্যান্ড টাচ করার পর এখান থেকে একটি এ বলে একটা অপশন দেখতে পারবেন। এই এ বলে একটা অপশনে টাচ করবেন, অ্যান্ড এখান থেকে ফন্ট বলে একটা অপশন আছে, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার লগে লগে আপনাদের কাছে অনেকগুলো ফন্ট আসবে, যেমনটা এরকম ফন্ট আপনারা এখান থেকে ইউজ করলে আপনাদের থাম্বনেলটা আরও অসাধারণ লাগবে। দেখুন, এটা আমি এখান থেকে ইউজ করলাম, অ্যান্ড এটা ইউজ করার লগে লগে এখান থেকে আমি অল্প জুম আউট করলাম। জুম আউট করার পর এখান থেকে কিন্তু এটা কিন্তু এত চমৎকার লাগছে আর কি বলবো আপনাদের। তো এটাকে আবার টাচ করব, অ্যান্ড এটাকে এরকম করে আবার ভি বলে একটা অপশন আসবে স্টাইল, এখানে টাচ করব, অ্যান্ড এটাকে অল্প ডাইক করে দিব। অনেক অসাধারণ লাগছে। অ্যান্ড এখান থেকে এই অপশনটি শ্যাডোল, এটাকে আমি অন করে দিয়ে অ্যালাউ করে দিয়ে অ্যান্ড এনেবেল করে দিয়ে এটা আমি ফুল করে দিয়ে এটা আরও চমৎকার লাগবে। এখন আমরা যেটা করব, আমাদের এখান থেকে একটি আমাদের ফটো এখান থেকে আমি অ্যাড করব। তার জন্য যেটা করতে হবে, আমাদের ওই ফটোটার আগে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কী করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করতে হবে। ঠিক আছে, তার জন্য আমি যাব আমাদের গুগলে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে এসে বা আমরা গুগলে এসে আমরা সার্চ করব রিমুভ ভিজি বলে। আমরা রিমুভ ভিজি সার্চ করার লগে লগে আমরা কী করব, আমাদের এখান থেকে আমাদের একটি ফাইল আসবে, অ্যান্ড রিমুভটি করবেন ওটা হলো আপনাদের স্ক্রল ডাউন করে আমি দেখা দিচ্ছি, এখান থেকে আপলোড করবেন। আপনি আপনার যে ফটোটা আপনি আপনার থাম্বনেলে দিতে চান ওই ফটোটা এখান থেকে আপলোড করবেন, অ্যান্ড করার পর আপনি যে ফটোটা উঠেছেন ওই ফটোটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি এই ফটোটা নিয়ে নিলাম, ডানে টাচ করে দিলাম। ডানে টাচ করে দেওয়ার লগে লগে আপনাদের ফটোটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড হয়ে কিন্তু মাত্র 1 সেকেন্ডের মধ্যেই আপনাদের কাছে কিন্তু আপনাদের ফটোটা এসে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফটোটার একদম রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড এখান থেকে ডাউনলোড করার জন্য ডাউনলোড করার অপশন আছে, এখানে ডাউনলোড করব। ডাউনলোড করা লাগবে, ডাউনলোড করে জাস্ট আমি এটা ওপেন করব। তো আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমি আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখান থেকে একটা প্লাস বলে একটা অপশন দেখতে পারবেন। এই প্লাস বলে একটা অপশনে টাচ করবেন, অ্যান্ড প্লাস বলে একটা অপশনে টাচ করার পর ফ্রম গ্লাইড টাচ করবেন। ফ্রম গ্লাইড টাচ করার লগে লগে আপনি যে এখন পিকচারটি ডাউনলোড করলেন ওই পিকচারটি এখান থেকে অটোমেটিকলি এসে যাবে, অ্যান্ড এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করার পর আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু এখান থেকে নিয়ে জাস্ট আপনারা ক্রপ করে অল্প ছোটো বড়ো সাইজ করে নিয়ে জাস্ট এটাকে এইভাবে এখান থেকে ছেড়ে দেবেন।
এটাকে এইভাবে ছেড়ে দেওয়ার পর এখান থেকে আমি লিখেছি হাউ টু মেক এইচডি কোয়ালিটি থাম্বনেল ইন মোবাইল। ঠিক আছে, এখান থেকে কী করবো, ট্যাক্সে মারবো। ট্যাক্সে মারার পর এখান থেকে কী করবো, আমি এই নো ইউ ট্যাক্সগুলো এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখান থেকে আমি ইন মোবাইল লিখবো। ঠিক আছে, এখান থেকে আমি কী করবো, ইন মোবাইল, ইন মোবাইল। ঠিক আছে, ইন মোবাইল লিখে আমি ডান করে দেবো অ্যান্ড ওকেতে টাচ করে দেবো। ইন মোবাইল লেখার পর এখান থেকে কী করব, আমি এটা একদম এই সাইডে নিয়ে নেবো অ্যান্ড এটার আমি কালারটা অল্প চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার লগে লগে কালারে যাব, কালারে গিয়ে পর এখান থেকে অনেক কালার আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমার যেটা চয়েস লাগছে আমি ওইটা এখান থেকে সিলেক্ট করে ডানে টাচ করব অ্যান্ড এটাকে আরও সুন্দর লাগার জন্য এটা ফন্ট মারবো। ফন্ট মারার পর এখান থেকে অনেকগুলো ফন্ট পাবো। এখান থেকে আমরা এটাকে ইন মোবাইলে একটি টাচ করে দেবো, এটাকে এই সাইডে রেখে দেবো ইন মোবাইল। বাট এখান থেকে আরও আমরা কিছু এখান থেকে লিখতে পারবো ইন মোবাইল 4K কোয়ালিটি। ঠিক আছে, এখান থেকে আমি 4Kও লিখতে পারবো। এখান থেকে 4K আমি লিখে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে 4K ইন 1 মিনিট। ঠিক আছে, এখান থেকে 1 মিনিট দিয়ে জাস্ট ডান করে দিয়ে ওকে মেরে দিলাম। এখানে মেরার পর এখান থেকে এখন আমার এই তলের যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো আমি কি করব, এখান থেকে কিছু থাম্বনেল এখান থেকে অ্যাড করে দিব। ঠিক আছে, তো এখান থেকে আমরা আরও কিছু করতে পারি। এখান থেকে আমাদের কি করব, আমরা এখান থেকে আমাদের কিছু থাম্বনেল এখান থেকে আমি অ্যাড করে দিব। তো এখানে আমাদের থাম্বনেলটা একদম রেডি অ্যান্ড আমাদের ফটোটা শুধুমাত্র অ্যাডজাস্ট করে নেব কোথায় রাখা যাবে অ্যান্ড কোথায় রাখা যাবে না। তো এইভাবে কিন্তু আপনারা একদম ফুল এইচডিভাবে কিন্তু আপনারা থাম্বনেলটা কিন্তু এখন দেখে কিন্তু অসাধারণ লাগছে। তো এখনই আপনাদের এটা কিন্তু থাম্বনেলটা কিন্তু আপনাদের একদম কোয়ালিটিফুল দেখা যাচ্ছে, কিন্তু আপনারা যখন এটা সেভ করেন তখনই যে ভুলটা করেন, ওই সেভ করার জন্য যেটা করতে হবে এখান থেকে আপনারা একটা সেভ একটা অপশনে কী করবেন, টাচ করে দেবেন। এখানে টাচ করার লগে লগে এখান থেকে আপনারা আরও একটি বস্তু দেখতে পারবেন, সেভ ইন অ্যাস ইমেজ। এখান থেকে কী করবেন, এটাকে টাচ করে দিবেন। টাচ করার লগে লগে আপনাদের কাছে অনেকগুলো অপশন আসবে। যে অপশনটাতে রয়েছে এখান থেকে রয়েছে 720। ঠিক আছে, এখান থেকে রয়েছে 720। আমরা কি করব, এখানে টাচ করব অ্যান্ড এটাকে আমরা কি করব, আলট্রাভাবে আমরা এখানটাকে সেভ করব অ্যান্ড এখানে মেরে দিব অ্যান্ড এখান থেকে সেভ টু গ্যালারিতে একটি টাচ করে দিব। এখান থেকে সেভ টু গ্যালারি টাচ করে দেবো। দেন আমাদের কাজটা একদম কমপ্লিট, আমাদের থাম্বনেলটি একদম সেট হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আপনার বন্ধু বান্ধবকে দেখার জন্য সুবিধা করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল কন্টিনিউ করার জন্য।